হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আছি আসাম বস্তির কাছাকাছি, এখানে একটা হোটেলে আর কি। আর তেল আছে কিছুটা, কিন্তু ফেনি যেয়ে নিতে হবে আর কি, এমন সিচুয়েশন। আর যদি 3-4-5 লিটার যদি তেল পাই তাহলে সাজেক যা পসিবিলিটি আছে আর কি, কিন্তু যেটা সম্ভব না আর কি। খুবই ক্রাইসিস তেলের, খুবই বাজে অবস্থা সিচুয়েশন এখন। মানে সাজেকটা আপাতত ক্যান্সেল রাখছি, যদি তেল পাই সেক্ষেত্রে যাবো আর কি। আর এই তো, মানে খুবই বাজে সিচুয়েশন। তো দেখা হবে রাস্তায়, আপডেট দিব কি অবস্থা, কি সিচুয়েশন। টিল দেন, আল্লাহ হাফিজ। সো আল্লাহ নামে বের হয়ে গেছি, সামনে দেখি কি অবস্থা তেলের, তেল পাই কিনা। আছে নাকি আছে? জিজ্ঞেস করতে কত যাইতে হবে? ভাই তেল আছে? না, গেছে না। তেলের সিচুয়েশন 2 মাইল তেলের লাইন। সম্ভব না এখান থেকে তেল না। না, বৃষ্টিও নামতেছে ফোটা। আরেকটা বিষয় স্যার, আপনি যদি চলে যাবেন গাড়ি টাড়ি পাইলে কি ওটা আমি তাহলে সিট করে পাঠাইছি? টুরিস্ট, এটা তো ছেড়ে দেওয়া, ডকুমেন্ট আনছে সব। ঠিক আছে তাহলে ঢাকার তো মানে কাগজ ছাড়া আইছি, মানে নতুন গাড়ি দিয়া মেজাজ গরম হয়ে যায়। ধরো তো এটা, এই যে তেলের অবস্থা ভালো না, এরা আরো হয়রান করছে। সব জায়গা কোনো ধরাধরি করলো না, আরে হেন এসে কাহিনী। এখন শহরের ভিতরে তেল পাইলেও সিরিয়াল কতটা দিতে হবে আনএক্সপেক্টেড। লাস্ট টাইম মনে হলো যে 2 কিলো পর্যন্ত সিরিয়াল আছে। আমাদের বেশি না, 3 লিটার। সো এমন সিচুয়েশন যে হয়তো আমাদের বাইক এসে পরিবহন বা সুন্দরবনে উঠাই দিয়ে আমরা চলে যাব বাস, কিচ্ছু করার নেই। পাগড়াছড়ি 42 কিলো। সব বন্ধ, সব বন্ধ। তেলের কারণে ইকোনমি পুরো ধসে যাবে বাংলাদেশের। ফিলিপাইনে দেখলাম মানুষ রোড দিয়ে হাঁটতেছে, তেল নাই। নর্মালি পাবলিক ট্রান্সপোর্টও চলতেছে না। রোড অনেক সুন্দর রোড।
সো এক ভাই থেকে ইনফরমেশন নিলাম, খোলা তেল পাবো না, হাইওয়েতেও তেল নাই, খুবই বাজে অবস্থা। তো আর 4 কিলো আছে খাগড়াছড়ি, দেন খাগড়াছড়ি যে ডিসিশন নেব আর কি করবো। ওইখান থেকে সাজেকের যে ডিস্টেন্স আপ ডাউনের সব মিলে জিলে প্লাস মাইনাস করে তারপরে আর কি যাব। সো এখন যাচ্ছি এসএ পরিবহনের উদ্দেশ্যে, ওখানে যে ফাইনাল ডিসিশন নিব কি করব, সাজেক যাব বাইক নিয়ে নাকি চাঁদের গাড়ি বা অটো নিয়ে, কোনটাতে যাব। আসলে আমি একা আসলে ঢাকা চলে যেতাম ওই দিনে, ওয়াইফে নিয়ে আসছি একটু ঘুরাই। দোয়া দূর পড়ো। যেন যে প্ল্যান করছি ওইভাবে আসতে পারি। ভাই ভাই তেল তেল পাইতেছেন? তেল পাইতেছেন? তেল তো আমরা সিলেট থেকে নিয়ে আসছি, ও করে নিয়ে আসছি। আমাদের যাওয়া আসার সিস্টেম করে আমরা নিয়ে আসছি, তেল তো পাওয়া যাচ্ছে না। এই দেখো সিলেটের বাসি তেল নিয়ে এসে। এখান থেকে বাগাইহাট 7 কিলো আর্মি ক্যাম্প, যেটা ওখানে এন্ট্রি করে দেন যেতে হয় আর কি। এখন একটু ভয় পাইতেছি আসলে কি যাইতে পারবো কিনা। যাইতে পারবো, ব্যাক করাটা একটু টাফ হয়ে যাইতেছে, আদৌ পারবো কিনা। আর তেল দুটো জায়গায়, লিগিনালায় আর একটা হচ্ছে খাগড়াছড়িতে। তো লাইনের যে অবস্থা, যে তেল পাবো কিনা লাইনে দাঁড়ায় এটা শিওর না। আমাকে একজন বললো ভাই চলে যান, দাঁড়ান না, যদি খাগড়াছড়ি পর্যন্ত আপ ডাউন করতে পারেন তাহলে চলে যান। কি যাই, আল্লাহ ভরসা, কেমন যাইতেছি সাজেক ফাইনালি, বাকিটা আল্লাহ ভরসা। তেল এক জায়গায় চলে আসছে, অনেক টেনশন আছে কি হবে আল্লাহ জানে। সাজেক যে তেল পাবো কিনা এটা শিওর না। মিলাই জিলাই যদি 1 লিটার নিতে পারি কারোর কাছ থেকে, এমন অবস্থা যে খুব বাজে অবস্থা। তো সাজেক আছে 9 কিলো, কোনো মতো সাজেক পৌঁছায়, তারপরে দেখি ওখানে যে কথা বলে যে খোলা তেল দিবে কিনা। 1 লিটার যদি হয় কোনো মতে তাহলে ওই
আমরা নামবা নে হ্যাঁ না 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 ওই দিকে দাঁড়ানোই যাবে না তেলের অবস্থা সাজে কাছি নিচে নামছি প্রায় আধা ঘন্টা আবার উঠতে হবে এই অবস্থা খাড়াল তেল ছিল তাও নতুন গাড়ি মাইলেজ বেশি খাইতেছে তো এই আল্লাহ ভরসা এই হলো অবস্থা তেলটি একটু সন্দেহ হইতেছে আমার এই হলো সাজেকের তেলের অবস্থা পাওয়া যায় না এই অবস্থা প্রায় 2 কিলোমিটার নিচে যায় তেল আনছে 350 করে লিটার খুবই বাজে অবস্থা চললেই হয় আর কি কোনো মতে আজকের দুপুরে খাবার খুবই সিম্পল খাবার নিচ্ছি রাত্রে প্যাকেজ নেব আর কি ডিম সবজি এই আর ওয়েট করবো না খুবই খিদা লাগছে আর অনেক রিস্ক নিয়ে তো আসছি এই যে ভিউ ঠান্ডা বলতে এরকম লবণটা দিয়ে তো হচ্ছে মন্টানা রেস্টুরেন্ট লাইভ মিউজিক হচ্ছে সো এটা হচ্ছে রাতের খাবার বারবিকিউ পরোটা কোক খুবই দেখে মনে হচ্ছে ইয়াম্মি হবে দেখা যাক খেয়ে কেমন হয় গুড মর্নিং এভরিওয়ান সো এটা হচ্ছে ভিউ যে ভিউর কারণে আসলে আমরা সাজেক আসি এই সাইডে অনেক মেঘ দেখা যাচ্ছে যদিও মার্চ মাসে এত মেঘ হয় না তাও মোটামুটি পাইছি আর কি অনেক সুন্দর ভিউ তো ফুয়েল যতটুকু বাঁচান যায় আর কি তো চালাইতেছি বাইক স্টার্ট বন্ধ যতদূর যাওয়া যায় তেল পাওয়ার পায় না তেলে পাওয়ার পাইতেছে না মানে তেল অত ভালো না পাইছি তাই অনেক কি করবো আর লাগাম লাগাম ওই জায়গায় বাইক রাখা চলে আসছি কমার পার চলে আসিনি আরও সিঁড়ি বাইতে হবে আর কি আগে ছিল পাহাড় এখন সিঁড়ি
যদি আসছি অনেক আগে। যাচ্ছে ভিউ চলে আসছি সেই কাঙ্ক্ষিত লোকেশনে। It's a view. ব্যাম্বো চিকেন রেডি, একটাবার খাওয়া হবে। ব্যাম্বো চিকেন রেডি। অনেক রোদ, তো এই ট্যুরের ব্লগটা এখানে শেষ করতেছি। এখন আপনারা বেরোবো হচ্ছে 2:30টার স্পটে আর কি। তো সামনে তেল নিয়ে একটু প্যারা আছে, যদি তেল পাই। যেখানে গতকাল তেল নিছি 26 টাকা করে, যদি পাই ওখান থেকে তেল নিবো, আর না হলে খাগড়াছড়ি যে ডিসিশন নিবো আর কি। তেলের উপর ডিপেন্ড করে আর কি, কী করবো না করবো, কোথায় যাব, কতটুকু যাব। তো একবারে তেল না পাই সেক্ষেত্রে পরিবহনগুলোতে মানে বাইক দিয়ে দিব আর কি। তো দেখি আল্লাহ ভরসা কী হয়। সো এই ট্যুরটা অনেক এক্সপেন্সিভ ছিল ফুয়েলের কারণে। থানচিতেও তেল অনেক টাকার নেওয়া লাগছে বোটে, নর্মালি খোলা তেল নিচ্ছি। কক্সবাজার থেকে সাজেক পর্যন্ত মাত্র 200 টাকা তেল ভরছি একটা পাম্প থেকে। এই হলো অবস্থা। তো আল্লাহ ভরসা, দেখি কি হয়। সো হয়তো তেল ঠিক হইলে, তেলের যে সিন্ডিকেট বা যে ইস্যুটা ওটা ঠিক হলে নেক্সট ডে আর ইনশাল্লাহ ট্যুর হবে। টিল দেন আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা যেন সুন্দরভাবে পৌঁছে সেই দোয়া করবো আর কি। আল্লাহ হাফেজ।